চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রস্তুত, পোলো গ্রাউন্ড, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস। দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করবে জামায়াত। উত্তরাঞ্চলের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যুক্ত হলো লেবার পার্টি। উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী সমর্থকরা। এবং চাঁদাবাজি দখলদারিত্বের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির খুন, বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বলছে ডিবি। শনিবার রাত 7:30টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিমানবন্দরে দলীয় প্রধানকে স্বাগত জানান। রাতে নগরীর রেডিসন ব্লু হোটেলে অবস্থান করবেন তারেক রহমান। আজ সকালে শিক্ষার্থীদের সাথে তাদের ভাবনা ও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে সকাল 11:30টায় নগরের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চট্টগ্রাম থেকে ফেনী পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। ফেনী থেকে কুমিল্লা একে একে 3টি জনসভায় বক্তব্য রাখার কথা বিএনপি চেয়ারম্যানের। গভীর রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে অংশ নিয়ে গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তার। তৃতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সমাবেশ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাইদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। যেভাবে আবু সাইদরা ভোট পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে ভোট পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। জামায়াতের মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ATM মাসুম। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে ন্যায়, ইনসাফ ভিত্তিক ও আধিপত্য বিরোধী একটি দেশ গড়তে চায়। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ জোটের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং আপনাদের মাধ্যমে জাতিকে আমরা সকল দলকে নিয়ে, সকল দেশপ্রেমিক চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার কায়েম করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টির এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি।
গণতান্ত্রিক চর্চার সাংস্কৃতিক প্রতিষ্ঠা করতে পারলেই জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে আমার ভাবনায় বাংলাদেশ থিমে রিম মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সহ প্রতিটি সেক্টরে যুগোপযোগী পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতায় সারা দেশের প্রায় 2500 প্রতিযোগীর মধ্যে বিজয়ী 10 জনের সাথে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন মেয়ে জাইমা রহমান। আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন, আর হয়তো বা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারে। বিজয়ী প্রতিযোগীদের সাথে রাষ্ট্র গঠনে তাদের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে। আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন, জায়গায় পৌঁছতে সময় লাগবে। আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। তিনি জানান, নারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে। সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন, ওরা পারলে আমরা পারবো না, পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। দেশ গঠনের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, জনসংযোগ, সভা সমাবেশ আর মিছিল। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানী। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাখুড়িতে ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ এর পক্ষেও ভোট চান তিনি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না, আমরা মানুষের সাথে কথা বলতেছি। এদিকে মিরপুরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এদিকে ঢাকা 17 আসনে প্রচারণায় জামাত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান বলেন, তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে কেউ জুলুমের শিকার হবে না, সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। অন্যদিকে ঢাকা 14 আসনে প্রচারণা চালান জামাতের ব্যারিস্টার আরমান। ঢাকা 15 আসনে প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময় মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। ঢাকা 11 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তুলে ধরেন
দেশকে মেধাশূন্য করতে বিগত শাসন আমলের বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্তের কথা। তোমাদের আমরা অনুপ্রাণিত করব, সমাজে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের মতো স্কলারদেরও এগিয়ে যেতে হবে। প্রচারণায় নানা প্রতিশ্রুতির কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যে নির্বাচনের মাঠ গরম হচ্ছে আরও। জাহিদুল আলম, এটিএন বাংলা। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল যে দল, তারাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট চাচ্ছে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা। চট্টগ্রাম 11 আসনের আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম 7 আসনের রাঙ্গুনিয়া রোয়াজারহাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। রাজশাহী 2 সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ও একই আসনের জামাত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। বরিশাল 5 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল নগরীর সাগরদী ও বেলতলা এলাকায় গণসংযোগ করেন। ময়মনসিংহ 9 নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর সহধর্মিণী ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর মা হাসিনা খান চৌধুরীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসিনা খান চৌধুরী নির্বাচনে হাস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। আমাকে নান্দাইলের কাজকর্ম আপনারা কি চান সেইভাবে সহযোগিতা করবেন। আমার পাওয়ার কিছু নাই, আমার এমপির শখ নাই, আমি আপনাদের এই বিপদে আসছি কেন, আপনাদের সহযোগিতা করার জন্য। এদিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের 5 পাড়া, লোচনগড়, জংলি, বেলঘরিয়া ও সিঙ্গারদহ সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন নাটোর 2 সদর ও নলডাঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করে। এছাড়া সারা দেশে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর আগে কোকুর রুহের মাগফিরাত কামনায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেন 111 ও আওয়ামী লীগের শাসনামলে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে কোকো মৃত্যুবরণ করেন। রাজধানীতে এক মুক্ত আলোচনায় বক্তারা বলেন, এ কারণে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় সাবেক ও বর্তমান সব উপদেষ্টার সম্পদের হিসেব জাতির সামনে উপস্থাপনের তাগিদ দেন বিশিষ্টজনেরা। নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ডের যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুর ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার সাথে সরাসরি জড়িত শুটার রহিমকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। রাজনৈতিক কারণ নয়, কারণ বাজারে চাঁদাবাজি, দখলদারিত্বের কারণেই খুন হয়ে মুসাব্বির। সংসদীয় আসন ঢাকা 7, সরু অলিগলি আর জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছেন এখানকার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই জলজটে নাকাল হতে হয় তাদের। আছে গ্যাস সংকটও। বাসাবাড়ি থেকে সিটি কর্পোরেশনের কর্মীদের ময়লা নেওয়ার বিনিময়ে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ আছে ভোটারদের। সময় 30 টাকা 50 টাকায় বাসা থেকে ময়লা নিত, এখন সেটা বাড়তে বাড়তে 100, 150, 200 টাকা কোনো কোনো বাসা থেকে নেয়। ভোটাররা বলেন, এসব জিম্মিদশা থেকে যিনি মুক্তি দিতে পারবেন সেরকম প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ভালো মানুষই দেশের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, ভালো করবে, ভালো করবে, এই সরকার ভালো করবে, এই সরকারই করবে। বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, নির্বাচিত হলে নতুন করে সাজাবেন বৃহত্তর লালবাগকে। ইয়াং জেনারেশন
অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। জামাতের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব কর্মী দিয়ে বাসা বাড়ি থেকে সরাসরি ময়লা নিচ্ছে না। গত সরকারের আমলে ময়লা বিক্রি করা শিখে গেছে, মানে ময়লা তারা এমনি নিবে না, পরিষ্কার করবে না, এর জন্য কন্ট্রাক্ট দেয়। এরিয়া ওয়াইজ ওয়ার্ডে ওয়ার্ডে তারা আপনার অকশন করে, তারা বলিয়ে দিতেছে তোমরা প্রত্যেক বাড়ি বাড়ির থেকে 100 জায়গায় 200 নিবা টাকা, কিন্তু সিটি কর্পোরেশনে কত দিবে এটার বিনিময়ে, এটা তোমরা আমাকে বিট করো। তারা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নির্বাচিত এমপিরা সংসদে আওয়াজ তুললে 150 টাকার বিল আগের 50 টাকা নামাতে বাধ্য হবে কর্তৃপক্ষ। সদর ও টঙ্গী নিয়ে গঠিত গাজীপুর 2 আসন। এই আসনটিতে ভোটার প্রায় 8 লাখ। ঘনবসতি ও শিল্প কারখানা বেশি হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জ আছে এই আসনের বাসিন্দাদের। ভাঙা রাস্তা, যানজট, সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা, এসব পুরানো সমস্যা নিত্যসঙ্গী তাদের। বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে কাজ করার কথা ছিল কাজ করেন নাই, যার কারণে এখন আমাদের অনেক প্রবলেমের শিকার হইতে হয়। তাৎক্ষণিক একটা অসুস্থ হইলে যে আমরা কাছে হাসপাতাল নিতে পারবো এরকম কোনো কাছে আমাদের হাসপাতাল নাই। যে পরিমাণ সরকার এইখান থেকে যে টাকা পয়সা মানে কর আদায় করে সেই হিসাবে আমরা বাসিয়ারে তেমন একটা রাস্তাঘাটে পাই নাই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আসনটিতে বিএনপি এবং জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচিত হলে শ্রমিকদের আবাসন সংকট নিরসন, উন্নত স্বাস্থ্যসেবা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনার বাংলাদেশের 64টা জেলার লোক এখানে বসবাস করে। কমিউনিকেশন ব্যবস্থাটা খুব এখানে দুর্বল, এবং এই যে বিআরটি প্রজেক্ট যেটা করা হয়েছে এটা গাজীপুর মানুষের গলার কাটা এবং একটা দুর্ভোগে পরিণত হয়েছে। এদিকে জয়ী হলে গাজীপুর 2কে পরিকল্পিত ও বাসযোগ্য আসনে রূপান্তরের কথা জানান 11 দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান। তো আমরা কম্বাইনলি এফোর্ট দিচ্ছি, মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, মানুষ পরিবর্তন চায়। আর গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ স্পষ্টত বলেছে, আমরা লম্বা নির্বাচনী ইশতেহারের বদলে আমরা নিরাপত্তা চাই, শহরকে নিরাপদ হিসেবে দেখতে চাই। এছাড়া গাজীপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি। এরকম একটা প্রার্থীকে গুলি করে মারা হয়েছে, এখন আমরা প্রার্থী হয়েছি, এখন ওইটা আমরা বুঝেই যে আমাদের ব্যক্তিগত সুরক্ষাটা নিজেরটা নিজে নিশ্চিত করা এবং পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে এটাকে শতভাগ আরও নিশ্চিত করার জন্যে আমি কথা বলেছি। শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, গাজীপুর। সাউথ এশিয়া সাহিত্য পরিষদের 2য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড 2025 প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজচর্চায় অবদানের কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লন্ডন প্রবাসী কবি ও সাহিত্যিক আব্দুল মহিদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কবি অশোক ধর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, চলচ্চিত্র অভিনেতা ডিএ তাইব সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সিটির উডসাইড, জ্যামাইকা, ব্রুকলিন আর ব্রক্সে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজনে কয়েকটি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজায় ছিল শিশুদের হাতে খড়ি, অঞ্জলি প্রদান, বিতরণ, ছোট আর বড়দের সাংস্কৃতিক পরিবেশনা। এবছর নিউ ইয়র্কে সরস্বতী পূজার আয়োজন করে দিব্যধাম মন্দির, বিনাপানি সংঘ ও ওম শক্তি মন্দির, বাংলাদেশ হিন্দু মন্দির, আমেরিকান বাঙালি হিন্দু ফাউন্ডেশন, দেবালয় মন্দির সহ আরও অনেক সংগঠন। নিউ ইয়র্কের প্রায় সবকটি সরস্বতী পূজা মণ্ডপে দুপুর থেকেই শুরু হয় পূজা অর্চনা। হিন্দু ধর্মমতে বিদ্যা, কলা ও জ্ঞানের দেবী সরস্বতী, তাই এ সময় আরাধনার মাধ্যমে শিক্ষা জীবনে আলোকিত হওয়ার প্রত্যাশা করে শিক্ষার্থীরা।